বটম লাইন এর অর্থ কি, এটা থেকে কিন্তু প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকের ভিডিওতে বিগত সালে আসা এই একটি প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। আশা করি এই ভিডিওটি দেখার পর এই বিষয় সংক্রান্ত প্রশ্ন তুমি ইজিলি উত্তর করতে পারবে। দেখো এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন দ্য বটম লাইন। অর্থাৎ দেখো যে এই বটম লাইনের দ্বারা কি বোঝায়, তোমার মাথায় রাখতে হবে বটম লাইনের দ্বারা বোঝায় আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়কে কি বলা হয়, বটম লাইন বলা হয়। তাহলে এখানে বলছে দেখো যে দ্য লাস্ট লাইন অফ এ পেজ, অর্থাৎ একটা পেজের একদম শেষ লাইন, এটা কি বটম লাইন? না, এটা হবে না। দেখো তাহলে বটম লাইন বলতে কি বোঝায়, দেখো যে কোনো আলোচনার সব থেকে ভাইটাল যে পার্টটা রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, মূল কথা, এটাকেই বলা হয় হচ্ছে বটম লাইন। তাহলে দেখো যে দ্য লাস্ট লাইন অফ এ পেজ, অর্থাৎ একটা পেজের শেষ লাইন, এটা হবে না। আবার দেখো যে এই স্ট্রেট লাইন অফ দ্য এন্ড অফ দ্য পেজ, তাহলে দেখো এটা তো আরো হবে না। দেখো একদম পেজের শেষের যে একদম সোজা লাইন, এটাও তো হবে না। দেখো আবার দেখো দ্য ভ্যালুলেস পয়েন্ট ইন আ ডিসকাশন, অর্থাৎ দেখো একটা ডিসকাশনের গুরুত্বহীন হচ্ছে একটা বিষয়, এটাকে কিন্তু বোঝায় না। এই বটম লাইনের দ্বারা বোঝাই হচ্ছে একদম গুরুত্বপূর্ণ বা মেইন যে বিষয়টা আছে, মূল যে বিষয়, সেটাকে বোঝায়। তাহলে আমাদের এখানে কি হবে, দেখো যে দ্য এসেনশিয়াল পয়েন্ট ইন আ ডিসকাশন, অর্থাৎ একটা আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটাকেই কি বলা হয়, বটম লাইন বলা হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন, তাহলে বটম লাইন এর দ্বারা বোঝাই হচ্ছে কোনো আলোচনার মূল বিষয় বা কোনো একটা বিষয়ের সার বিষয়কে বলা হয় হচ্ছে তোমার বটম লাইন। তাহলে দেখো যে এসেনশিয়াল পয়েন্ট ইন আ ডিসকাশন, অথবা দেখো ভাইটাল পয়েন্টও বলা যায়, ভাইটাল পয়েন্ট। দেখো আশা করি সকলেই বুঝতে পেরেছো, সিগনিফিক্যান্ট পয়েন্ট, অর্থাৎ একটা আলোচনার যে সার বা মূল যে বিষয়টা, এটাকেই বলা হয় হচ্ছে বটম লাইন। তাহলে কি হবে, দ্য এসেনশিয়াল পয়েন্ট ইন আ ডিসকাশন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই সাথে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ অল।